আজকে রান্না করব কাতল মাছ। কাতল মাছের সাথে রুই মাছের মাথা মিশিয়ে নিলাম। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে দিয়ে দিলাম মাছ। মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। বেগুনটা আমি পিস পিস করে কেটে নিলাম। কেটে আমি হালকা করে বেগুনটি ভেজে নেব। বেগুনটি হালকা করে ভেজে নিয়ে রান্না করলেই ভালো হয়। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, জিরা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিলাম। নিয়ে দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনাতে ঢেকে দিয়েছি। এর মধ্যে ঢাকনাটা খুলে আমি আরেকটু নেড়েচেড়ে দিয়েছিলাম, আবারও ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে এখন আলুটি ভালোভাবে ভেজে নেব। আলুটি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মশলা দিয়ে দেব। আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আর একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেগুন। বেগুনটা দিয়ে আর একটু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। পরিমাণ মতনে জল দিয়ে আমি ঢাকনাতে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আর একটু রান্না করে নেব, নিয়ে নামিয়ে নেব। রুই মাছের মাথা, কাতল মাছ দিয়ে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, খেতে ভালো হয়েছিল।